নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো এক মজাদার রেসিপি, চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভুনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্যাসের ওভেন জ্বালিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দেব পরিমাণ মতো ফরচুন সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলেও এই রেসিপিটি করতে পারেন। তেলটি ভালো করে নেড়ে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এতে এখন দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন ও পেঁয়াজ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবেন। তবে শুটকি মাছের যে কোনো রেসিপি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এতে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা শুকনো চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, শুকনো মাছগুলো আমি কিন্তু আধ ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সব কিছুর সঙ্গে শুটকি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো কিন্তু আমি বেশ বড়ও করিনি আবার ছোটও করিনি, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু মাছগুলো ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে 1 চামচ লবণই দিলাম। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কার কার শুকনো মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কুমড়োগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু আমি এখানে মিষ্টি কুমড়োর ভুনা বানাচ্ছি, তাই এখানে অল্প জলই ব্যবহার করব। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে রেখেছি। এখন আমি ঢাকনা খুলে কুমড়োগুলোকে খুব ভালো করে নেড়ে নেব। খুব অল্প সময়ের জন্যই কিন্তু ঢেকে দিতে হবে। এতে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। কুমড়োর যে কোনো রেসিপিতেই চিনি কিন্তু দিতেই হবে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। শুকনো চিংড়ি মাছ দিয়ে আমাদের মিষ্টি কুমড়োর ভুনা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নেব। ধন্যবাদ।